नहमदुहु नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি পবিত্র রজনীতে। হাবিব, আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সে রাত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে এমন একটি রাত সম্পর্কে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই রাতের শানে নুজুল হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনী ইসরাইলদের যুগের একজন বীর মুজাহিদ, আল্লাহর একজন প্রিয় বন্ধু, যাকে কিতাবে নবী হিসাবেও বলা হয়েছে, যার নাম হযরত শামূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 1000 মাস 1000 বৎসর নিরলসভাবে আল্লাহ তাআলার পথে তিনি জিহাদ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে ওই বীর মুজাহিদ সম্পর্কে আলোচনা করেছিলেন, সাহাবায়ে কেরাম এই কথা শুনে তাদের মন মলিন হয়ে গেল। তারা একে অপরের সাথে বলতে শুরু করলো, বনী ইসরাইলদের পয়গাম্বর এবং তাদের উম্মত শত শত বৎসর 1000 বৎসর ইবাদত বন্দিগি করলো এবং তারা যুদ্ধ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে গেল, কিন্তু আমরা হায়াত কম পেলাম, হাসরের ময়দানে আমাদের কি হবে? এই কথা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন বেজে উঠল, আমার রসুল সাহাবায়ে কেরামদের এই কথা শুনে নবীজি নিজ উম্মতের জন্য চিন্তায় পড়ে গেলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির নিকট এই সূরা কদর আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আমি আপনার উম্মতকে এমন একটি রাত আমি দিয়েছি, মাহে রমজানুল মুবারকের শেষ নাজাতের অংশে লাইলাতুল কদর নামে একটি রাত আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম, যে বনী ইসরাইলদের যুগের পয়গাম্বর তারা 1000 বছর ইবাদত করে যেই সওয়াব তারা কামিয়েছে, আপনার উম্মত যদি একটি রাত জেগে তারা ইবাদত বন্দিগি করে, দিনের বেলা তারা রোজা রাখবে, রাত্রেবেলা কিয়ামুল লাইল নফল ইবাদত বন্দিগি করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় ওই এক রাত্রির ইবাদতের কারণে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারিমে এই রাতকে বলা হয়, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, অর্থাৎ এটা মহিমান্বিত রাত, বরকতময় রাত। আমরা জানি লাইলাতুল বরাতকেও ভাগ্য রজনী বলা হয়, লাইলাতুল কদরকেও ভাগ্য রজনী বলা হয়। লাইলাতুল বরাত আল্লাহ তাআলা পরবর্তী 1 বছরের বান্দার কি হবে ভাগ্য নির্ধারণ করে রাখেন। লাইলাতুল কদরকেও ভাগ্য রজনী বলা হয়। এই রাত্রিতেও আল্লাহর বান্দা সকল বান্দাবান্দির জন্য আগামী 1 বছর তারা কে কি কাজ করবে, কার কখন মৃত্যু হবে, কার ভাগ্য কতটুকু পরিবর্তন হবে, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। তো এই আয়াতের ব্যাখ্যায় নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে লাইলাতুল বরাতে আগামী 1 বছরের জন্য আল্লাহর বান্দাবান্দীদের জন্য যেই বাজেট বরাদ্দ করা হয়, এটা আল্লাহ তাআলা লাইলাতুল বরাতে এটা বরাদ্দ করেন, আর লাইলাতুল কদরে এটা ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা হস্তান্তর করেন। সুবহানাল্লাহ। তাই এই পবিত্র রজনী আমাদের মাঝে আবার উপস্থিত হলো। যদিও হাদিস শরীফে নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, কিন্তু
প্রসিদ্ধ কিতাবগুলোতে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রমজান মাসের ২৬তম দিবাগত রাত অর্থাৎ এই ২৭তম রজনী এটাকেই বেশিরভাগ লাইলাতুল কদর হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটার প্রতি অনেক মজবুত দলিল তারা পেশ করেছেন। তাই আসুন আমরা এই মাহে রমজানুল মোবারকের শেষ দশকের আজ এই ২৬তম দিবাগত রজনী ২৭শে রাত অর্থাৎ লাইলাতুল কদরে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তসবিহ তাহলিল নফল ইবাদত বন্দেগী জিকির আজকার এবং বেশি করে আমরা তওবা ইস্তেগফার পাঠ করব। কারণ রমজান তো চলে যাচ্ছে, নবীজি বলেছেন রমজান পাওয়ার পরেও যেই ব্যক্তি জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না তার মতো হতভাগা বদনসিব পৃথিবী তার কেউ হতে পারে না। তাই আসুন আমরা আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমাদের পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন যাহারা এই জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহর দরবারে তাদের জন্য আমরা ক্ষমা চাই। আল্লাহ পাক যেন তাদেরকেও ক্ষমা করে দেয়। তাই পবিত্র রজনীর ইজ্জতের খাতিরে এই পবিত্র লাইলাতুল কদরের বরকতে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।